কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা বাংলাদেশ তীরবর্তী একটি জেলা, কারণ জলপথে বাংলাদেশ থেকে প্রচুর অবৈধ অনুপ্রবেশকারী মুসলিম দক্ষিণ চব্বিশ পরগনাতে এসেছে, বসতি করেছে। তৃণমূল কংগ্রেস দক্ষিণ চব্বিশ পরগনাটা মূলত যে আদি বাসিন্দা যারা তাদের কাছ থেকে কাড়িয়ে নিয়েছে, ডেমোগ্রাফি চেঞ্জ হয়েছে। আপনি যদি আমাদের ঘটকপুকুর থেকে বাসন্তী এক্সপ্রেস হাইওয়ে দেখেন, অথবা সোনারপুর কামালগাজী থেকে ক্যানিং হয়ে গোসাবা পর্যন্ত দেখেন, তাহলে আপনি ভারতে বা পশ্চিমবঙ্গে আছেন না অন্য কোথাও আছেন, চোখের সামনে আপনি দেখতে পাবেন কিভাবে ডেমোগ্রাফি বদলেছে, কিভাবে ভাষা পরিবর্তন আপনি ওখানে গেলেই বুঝতে পারবেন। ভয়ঙ্কর ডেমোগ্রাফি যে জেলাগুলোতে চেঞ্জ হয়েছে, জনবিন্যাস বদলে গেছে। এই বাংলাদেশি মুসলিমদেরকে আনিয়ে অবৈধ আধার কার্ড, এপিক কার্ড এসব করে মমতা বন্দ্যোপাধ্যায় যে কাণ্ডটা করেছেন, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার। সেখানকার যারা অরিজিনাল বাসিন্দা তারা আজকে সংখ্যালঘু হয়ে গেছেন। তারা আজকে জমি জমা বেচে একটা ছোটখাটো বাড়ি, ফ্ল্যাট কিনে কলকাতাতে পালিয়ে আসতে বাধ্য হয়েছেন। এই জন্যই দক্ষিণ চব্বিশ পরগনাতে 8 লক্ষের বেশি আমাদের যে বিবেচনায় এসেছে। আমার বিশ্বাস জুডিশিয়াল অফিসাররা খুব দক্ষ, তারা পেপারসের উপরে যাবেন এবং ডিজিটাল ফুটপ্রিন্টের বাইরে তারা কিছু করবেন না, কারোর কথায় প্রভাবিত হবেন না, ডিএম এসপিদের চাপের কাছে নতি স্বীকার করবেন না, ও সঠিক বিচার হবে।